নমস্কার। শুভ রাস পূর্ণিমা উপলক্ষে সবাইকে অসংখ্য অসংখ্য প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো আমরা সবাই জানি যে নদিয়ার শান্তিপুরের রাস খুব বিখ্যাত। তো আজকের বন্ধুরা তোমাদের সাথে সেই রাস নিয়ে আলোচনা করব, কিভাবে রাস নদিয়াতে শুরু হয়েছিল, শান্তিপুরের রাসের উৎস কি। তো প্রায় 550 বছর আগে শ্রী অদ্বৈত আচার্য শান্তিপুরের রাস শুরু করেছিলেন। তো এই শান্তিপুরের রাস শুরু করার উদ্দেশ্য কি ছিল বা কেন তিনি শুরু করেছিলেন, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমরা শান্তিপুর থেকে চলো ফিরে যাই দাপর যুগের শ্রী বৃন্দাবনে। বৃন্দাবনে তখন শ্রীকৃষ্ণ সখীদের নিয়ে রাস উৎসব পালন করছেন। শ্রী রাধারানী রাজা সেজে নগর পরিক্রমা করছেন। এইসব দেখে শুনে আদিদেব মহাদেবের ইচ্ছে হলো তিনি এই রাস দেখবেন। কিন্তু বৃন্দাবনের এই রাসের নিয়ম ছিল, কোনো পুরুষ শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষ এই রাস দেখতে পারবেন না বা রাসে প্রবেশ করতে পারবেন না। কিন্তু মহাদেবের তো ইচ্ছে হলো তিনি এই রাস দেখবেন। তিনি কি করলেন? তিনি নারীর বেশ ধারণ করলেন। নারীর বেশ ধারণ করে এই রাস উৎসবে গিয়ে সামিল হলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তো বুঝতে পেরে গেছেন। শ্রীকৃষ্ণ বুঝতে পেরে গেছেন যে কোনো পুরুষ এই রাস উৎসব দেখছে। তখন তিনি বুঝতে পারলেন আর কেউ না, স্বয়ং মহাদেব এই রাস উৎসব দেখতে এই বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন। তখন তিনি মহাদেবকে করজোড়ে আবেদন করলেন যে হে প্রভু, হে মহাদেব, আপনি রাস দেখবেন না। মহাদেব তখন আর কি করেন, শ্রীকৃষ্ণের কথা তো ফেলতে পারেন না। তিনি বললেন, ঠিক আছে, এই যুগে আমি না হয় রাস দেখলাম না, কিন্তু আমি কোনো এক যুগে রাস দেখবই, আর এই রাস সবাইকে দেখার সুযোগ করে দেব। এবার ফিরে আসি আবার সেই শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের কাছে। শ্রী অদ্বৈত আচার্য মহাদেবের পরম ভক্ত ছিলেন। অনেকে তাকে মহাদেবের অবতার বলেন। তো শ্রী অদ্বৈত আচার্যের মাধ্যমেই মহাদেব তখন এই শান্তিপুরে রাস উৎসব শুরু করলেন। তখন থেকেই এবং এই রাস উৎসবে কিন্তু সবাই দেখতে পেল, সবার প্রবেশ হলো, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু দেখার অনুমতি পেল রাস উৎসব। প্রায় 550 বছর আগে শ্রী অদ্বৈত আচার্য এটা শুরু করেছিলেন। তারপরে তার বংশধররা সবাই এই উৎসবটাকে চালিয়ে নিয়ে গেছিলেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। নমস্কার।